বাংলার বারভূঁইয়াদের মধ্যে ভূষণার রাজা মুকুন্দরাম রায় একেবারে সামনের সারিতে থাকবেন। সেই সময়কার এই ষোড়শ শতাব্দীর এবং সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগের যে বারভূঁইয়াদের সংগ্রামের ইতিহাস, তার সেই সংগ্রামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে এই মুকুন্দরাম রায় আহ, একেবারে একজন লব্ধ প্রতিষ্ঠ চিরস্মরণীয় ব্যক্তিত্ব। সরকার ফতেহাবাদের অন্তর্গত ভূষণা নামক স্থানে মুকুন্দরাম রায় সে সময় বাস করতেন। সাধারণত লোকে এই স্থানকে ভূষণা মামুদপুর বলে জানে। বর্তমান মধুমতি নদীর পশ্চিম তীরে মামুদপুর এবং তার পূর্ব তীরে ভূষণার অস্তিত্ব দেখা যায়। ফতেহাবাদের কিন্তু অধিকাংশ ও ফরিদপুর জেলার অন্তর্গত। মনে করা হয় যে ফরিদপুর আগে এই ফতেহাবাদেরই অন্তর্গত ছিল। প্রবাদ আছে যে এই স্থান একসময় বহু জল ও জঙ্গল থাকায় কেউই এখানে আবাদ করতে পারতো না। পরে ফতে আলী নামে এক ব্যক্তি বহু কষ্ট করে এই স্থান মানুষের বসবাসের উপযোগী করে তুললে এই জায়গার নাম হয় ফতেহাবাদ। আইনি আকবরীতে ফতেহাবাদের উল্লেখ আছে এবং এর মহালের সংখ্যা ছিল 31। মুকুন্দরাম রায়ের পূর্বপুরুষেরা কিভাবে ফতেহাবাদ প্রদেশে প্রথমে এসেছিলেন সে সম্পর্কে কিন্তু কিছু জানা যায় না। মুকুন্দরাম রায় কিন্তু প্রথমে এই ভূষণাতে অত্যন্ত একজন সাধারণ জমিদার হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। পরবর্তীকালে নিজের শৌর্য বীর্য এবং বুদ্ধিমত্তার কারণে তিনি কিন্তু এক লব্ধপ্রতিষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে আহ পরিগণিত হতেন। সেই সময় ফতেহাবাদ অঞ্চলটি শাসন করতেন আহ মুরাদ খাঁ নামে এক পাঠান। ইনি ছিলেন পাঠান সুলতান দাউদ কররানীর কর্মচারী। এই মুরাদ খাঁর সঙ্গে কিন্তু মুকুন্দরাম রায়ের বন্ধুত্ব ছিল। উড়িষ্যার শাসনকর্তা কুতলু খাঁ মুরাদ খাঁর মৃত্যুর পর তার নাবালক পুত্রদের আক্রমণ করলে এই নাবালক গণের বাবার বন্ধু মুকুন্দরাম রায় সেই সময় এই নাবালকদের রক্ষা করার জন্য আহ এই কুতলু খাঁর সঙ্গে লড়াই করার জন্য একেবারে প্রস্তুত হয়েছিলেন। কিন্তু ওই সময় কুতলু খাঁ খবর পেলেন যে মোগল বাদশার আরেক সেনাপতি ইব্রাহিম খাঁ বঙ্গদেশে প্রবেশ করেছেন। তিনি সঙ্গে সঙ্গে কিন্তু উড়িষ্যার দিকে আবার পালিয়ে গেলেন। যাই হোক, সেই সময় বাদশার তখনকার প্রতিনিধি রাজা তোদরমল যখন শুনলেন যে তিনি মুরাদ খাঁকে এবং মুরাদ খাঁর মৃত্যুর পর তার পরিবারকে কিভাবে তাদেরকে সাহায্য করেছেন, সেই শুনে তিনি মুকুন্দরাম রায়ের উপর অত্যন্ত খুশি হয়ে মুকুন্দরাম রায়ের অধিকাংশ স্থানের শাসন কর্তৃত্ব দান করলেন। তাকে রাজা উপাধিতেও ভূষিত করলেন। রাজা হয়ে মুকুন্দরাম রায় নানা রকমের সৎ কার্য করতে লাগলেন এবং এত সদাশয় ব্যক্তি ছিলেন তিনি, অচিরেই কিন্তু তিনি নিজের প্রজামণ্ডলীর মধ্যে অত্যন্ত প্রিয় হয়ে উঠলেন আর কি। সেই সময় পরবর্তী যে শাসনকর্তা ইসলাম খাঁ এলেন, ইসলাম খাঁও কিন্তু কোন বন্ধু ভাবে এই রুশ মুকুন্দরাম রায়কে গ্রহণ করেছিলেন এবং তাকে কিন্তু ওই কামরূপ অভিযানের সময় তাকে সঙ্গে নিয়ে গেছিলেন। এবং পরবর্তীকালে ইতিহাসে দেখা যায় যে তিনি ইসলাম খাঁ চিশতি এই মুকুন্দরাম রায়কে পান্ডু এবং গৌহাটির ফৌজদার নিযুক্ত করেছিলেন। যদিও তিনি এখানে বেশি দিন ছিলেন না, কোনো অজ্ঞাত কারণবশত তিনি এই ফৌজদারি থেকে হয়ে বেরিয়ে এসে ফৌজদারি ছেড়ে দিয়ে তিনি কিন্তু নিজের রাজ্য ঘোষণাতে চলে এসেছিলেন এবং এইখানে তার জ্যেষ্ঠ পুত্র শত্রুজিৎকে রেখে গিয়েছিলেন। এই মুকুন্দরাম রায় কিন্তু যখনই ভূষণা ফিরে এলেন তখনই কিন্তু তিনি মোগল বাদশাকে কর দেওয়া বন্ধ করে দিলেন। তো সেই সময় আরেক শাসনকর্তা সেই সময় বাংলাদেশে এলেন, যার নাম সৈয়দ খাঁ। সৈয়দ খাঁ কিন্তু মুকুন্দরাম রায়কে একেবারে সোজাসুজি পদচ্যুত করলেন। রাজা মুকুন্দরাম রায়ের পরিবর্তে
ভূষণাতে তিনি আরেকজন মুসলমান শাসনকর্তাকে পাঠালেন, কিন্তু মুকুন্দরাম রায় তার নিজের জায়গা ছাড়ার পাত্র ছিলেন না, এবং এই অপমান তার কাছে একটা তীব্র কিলকের মতো তার বুকে বিদ্ধ হয়েছিল। তিনি মহাবীর ছিলেন। তিনি তখন আহ সাংঘাতিক গর্জে উঠে এই মোগল সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন। তো ফতেজংপুরে সায়েদ খাঁর সঙ্গে তুমুল যুদ্ধ হলো। কামানের গর্জনে, সৈনিকদের হুঙ্কারে এবং অশ্বের রেশারবে প্রায় কানে তালা লাগার পালা আহ, এক কানে তালা লাগার অবস্থা তৈরি হলো। রাজা মুকুন্দরাম রায় কিন্তু এই যুদ্ধে জয়লাভ করলেন, কিন্তু জয়োল্লাসে তিনি যখন তার রাজধানীতে ফিরছিলেন, এমন সময় খবর এলো যে বাংলার শাসনকর্তা শায়েদ খান নিযুক্ত ফতেহাবাদের নতুন মুসলমান শাসনকর্তা তাকে ওই যুদ্ধক্ষেত্রে ব্যস্ত আছেন জেনে, এবং যুদ্ধক্ষেত্রে আছেন জেনে তার অরক্ষিত রাজপুরী আক্রমণ করেছেন। রাজা এই দুঃসংবাদে ছুটে এলেন রাজবাড়িতে। ব্যস্ত হয়ে প্রতিকার করতে উদ্যত হচ্ছেন, এমন সময় শুনলেন হঠাৎ সৈয়দ খাঁ একেবারে বিশাল সৈন্যবাহিনী নিয়ে উপস্থিত হয়েছেন। রাজা মুকুন্দরাম রায় এই রাজধানী ফতেজংপুর আবার আক্রান্ত হলো। দুই বিপুল সৈন্যের সঙ্গে অসম্ভব যুদ্ধ করে রাজা মুকুন্দরাম রায় পরাজিত এবং নিহত হল। রাজা মুকুন্দরাম রায়ের 6টি ছেলে ছিল, তার মধ্যে আহ পিতৃভক্ত সত্যজিতের কথা তো আগেই বলেছি। তো পরবর্তীকালে শোনা যায় যে এই পিতৃভক্ত সত্যজিৎ পিতার মৃত্যুর প্রতিষেধের জন্য আহ ভয়ঙ্কর যুদ্ধ করেছিলেন মোগলদের সঙ্গে। পরবর্তীকালে দিল্লিতে তিনি বন্দী অবস্থায় তার মৃত্যু হয়। সত্যজিতের নাম অনুযায়ী যশোরেতে সত্যজিৎপুর বলে একটি গ্রাম এখনো রয়েছে। ফতেহাবাদের কায়স্থ সমাজের প্রতিষ্ঠাতা রাজা মুকুন্দরাম রায়ের স্বজাতি হিতৈষণা আমরা তার সমাজের অসংখ্য কুলীন কায়স্থদের জায়গির দেখে বুঝতে পারি। কায়স্থ কুলতিলক রাজা মুকুন্দরাম রায় নেই, কিন্তু তার সযত্ন প্রতিষ্ঠিত ভূষণা সমাজ, বারেন্দ্র ব্রাহ্মণ শ্রেণীর ঘোষণাপটি এখনো তার কীর্তি ঘোষণা করছে। কথা বললে অত্যুক্তি হবে না, বাংলার ইতিহাসে এই এই মুকুন্দরাম রায় একজন উজ্জ্বল রত্ন বিশেষ। আজকে সেই ভূষণা নেই, আজকে সেই ফতেজংপুরের আহ রণক্ষেত্র নেই। সর্বোপরি মুকুন্দরাম রায়ও আজ আর বেঁচে নেই, কিন্তু বাংলার বারভূঁইয়ার ইতিহাস পর্যালোচনা করতে গেলে বারংবারই এই মুকুন্দরাম রায়ের কথা উঠে আসবে, কারণ সেই সময় বাংলা একেবারে বীর শূন্য ছিল না। আমরা দেখতে পেয়েছি যে একাধিক বাঙালি বীর সেই মোগল পাঠান এবং মোগলদের সঙ্গে বারভূঁইয়াদের লড়াইয়ের সময় এক একজন বিখ্যাত বিখ্যাত বাঙালি বীরের নাম উঠে এসছে, যারা নিজের প্রতিভা বলে, নিজের ক্ষমতা বলে, নিজের বীরত্বে বারংবার আমাদেরকে গর্বিত করেছে। আজকে এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আরেকজন বিখ্যাত বাঙালি বারভূঁইয়ার কথা বলবো। নমস্কার।